সারা দেশে নারী হেনস্থায় উদ্বেগ প্রকাশ করছে বিএনপি। সেই সাথে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ আছে বলেও শঙ্কা প্রকাশ করছে দলটি। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এক অনুষ্ঠানে দলটির সিনিয়র নেতারা কঠোর হাতে এসব দমনের আহ্বানও জানান। আমাদের দলের অবস্থান দেশে বেশ কয়েকদিন থেকেই নারী ও শিশু ধর্ষণ সহ নানা নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। আর এই উপলক্ষে বিস্তারিত তুলে ধরতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন। সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এখন ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। তিনি অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। এটা হতে পারে না এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে হবে। অন্যদিকে নয়াপল্টনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে এক র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা মব জাস্টিস রুখতে সরকার কেন নিশ্চুপ তা নিয়ে প্রশ্ন তোলেন। বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরের কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস। হোয়াট ইজ মব জাস্টিস? কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরেক অনুষ্ঠানে দলটির আরেক সিনিয়র নেতা সম্প্রতি দেশে নারী ও শিশুদের ধর্ষণ ও নির্যাতনের যে ঘটনা ঘটছে তার নিন্দা জানান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফেসিবাদের দূষকদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবে অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে দেশ এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয় সেই দিকটা আপনারা লক্ষ্য রাখুন। কঠোর হস্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দলটির নেতারা বলেন, তারা ক্ষমতায় এলে নারীদের জন্য নতুন যুগের সূচনা করবেন। বাংলাদেশের রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।